গুজরাটের কসাইকে বাংলাদেশে আনা হয় রাষ্ট্রের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে, তাদের মতামতকে উপেক্ষা করে। সেখানেও দেশের মানুষকে হত্যা করা হয়। এরপরেও আমরা বলি আমরা স্বাধীন, আমাদের সার্বভৌমত্ব আছে। প্রতিনিয়ত আমাদের বর্ডারে ফেলানীদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। এরপরেও আমরা বলি আমাদের সার্বভৌমত্ব আছে, আমরা স্বাধীন। প্রতিনিয়ত হাদিদেরকে গুপ্ত হত্যা করা হয়। এরপরেও আমরা বলি আমরা স্বাধীন। আসলে আমরা যে কতটা স্বাধীন, এটা যদি একটু একটু বিবেক দিয়ে চিন্তা করা হয়, তাহলে এটা আমাদের জন্য ভালো হয়, আমাদের জন্য লড়াইটা আরও সহজ হয়। সত্য চেপে রেখে আবেগ দিয়ে মিথ্যা নিয়ে এগোলে আসলে শেষ পর্যন্ত নিজেদের করুণ পরিণতি ছাড়া অন্য কিছু আশা করা যায় না, কারণ সময় তখন শেষ হয়ে যায়। হাদি ভাই এই বিষয়টা খুব সুন্দরভাবে ধরতে পেরেছিলেন। বাংলাদেশের আরও অনেক বুদ্ধিজীবীরা আছেন বিভিন্ন দলের মতের, তারাও এই বিষয়টা বোঝে, কিন্তু সেগুলো সভা সেমিনার এবং এলিটদের ভেতরে সীমাবদ্ধ থাকে। হাদি ভাই এটাকে একেবারে গ্রাম পর্যায়ে, রুরাল পর্যায়ে এটা পৌঁছে দিতে পেরেছিলেন। এখন আপনি গ্রাম পর্যায়ে যাবেন বা ঢাকা শহরে রিক্সাওয়ালা, তারপরে মুচি বা যে কোনো একেবারে নিম্ন শ্রেণীর যারা আমরা আইডেন্টিফাই করি, সবাই মানুষ, কিন্তু বলতে গেলে বলতে হচ্ছে আর কি, তারাও ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে দুটো শব্দ বলতে পারবে না। শাহবাগ কি এটা বললে তারা বুঝবেই না, কিন্তু তারা এটাকে ঘৃণা করে। তারা বোঝে যে এটা আমাদের শত্রু, এটা আমাদের রাষ্ট্রের শত্রু। এই বিষয়টা যে যে মানুষটা সবার ভিতরে ঢুকাই দিতে পারছে কালচারালি, পলিটিক্যালি, সেই মানুষটা হচ্ছে হাদি ভাই। আমরা আসলে কি হারাইছি, এইটা অনুধাবন করার জন্য যে অনুধাবন করার ক্ষমতা এটা আমাদের নাই, আমরা বুঝতেছি না আসলে। হাদি ভাইয়ের চেয়ে অনেক বড় বড় বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী মানুষ বাংলাদেশে আছে, কিন্তু পাবলিকলি রাজপথে কামড়ে ধরে থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেগুলো আমার মনে করি এটা ভাই নিতে পেরেছিলেন, এটা আইডেন্টিফাই করতে পেরেছিলেন। আরেকটা কথা খুব স্পষ্টভাবে আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রের, আমাদের বাংলাদেশের কমন এনিমি আওয়ামী লীগ তো গেছে গা, মানে আওয়ামী লীগ আমাদের রাষ্ট্রের কমন এনিমি না, বিএনপি না, জামাত না, এনসিপি না, বা বাম সংগঠনগুলো এরাও না। আমাদের রাষ্ট্রের কমন এনিমি হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। এবং এই ভারতীয় আধিপত্যবাদের যেসব প্রক্সি, দালাল, দোসর এই বাংলাদেশে আছে, তারা বিভিন্ন দলের মধ্যে এক্সিস্ট করে, এবং যে দলের ভিতরে তারা সবচেয়ে বেশি সুবিধা পায়, সেই দলকে তারা তাদের প্রক্সি হিসেবে ব্যবহার করে, এবং সেই দলকেই ফ্যাসিস্ট করে গড়ে তোলে, এবং তাদের মাধ্যমেই একটা প্রদেশ হিসেবে তারা আমাদেরকে কাউন্ট করে। সুতরাং